করছি অনুষ্ঠান সেলফি না যায় কিছু দেখা যাচ্ছে না। বাংলাদেশের সবাই আর সেলিম একলা। হ্যাঁ সেলিম ভাই বলতে পারেন না, বাংলাদেশের সবাই আর সেলিম একলা। বাংলাদেশ হাই ফ্ল্যাগ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি বাংলাদেশ হাই ফ্ল্যাগ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের 2019-2020 সালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শেখ মঞ্জুরুল ইসলাম মধু ভাইকে তার আসনে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব শেখ মঞ্জুরুল ইসলাম মধু। বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার আসনে এসে আমাদেরকে ধন্য করুন। জনাব মোহাম্মদ রেজা হোসেন খোকন, জনাব খান আব্দুল হান্নান, আপনাকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব জাহিদুল আলম মুকুল ভাইকে, জনাব শেখ ইনামুল কবির মাসুম, আমি মঞ্চে আছি কিন্তু বলতে পারছি না, দুঃখিত। এস এম শরীফুল ইসলাম জওয়ানপুর, তাকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলহাজ শেখ আব্দুর রাজ্জাক, তাকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব এটিএম জাকির হোসেন। জনাব এটিএম জাকির হোসেন। মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব নূরে আলম কুমিল্লা। বাংলাদেশের কবুতর জগতের উদীয়মান নক্ষত্র জনাব নূরে আলম আমাদের মাঝে এসে তার আসন অলঙ্কৃত করছেন। এবার আসবেন জনাব আসিফ চৌধুরী চট্টগ্রাম। এবার আসবেন বরিশালের ভাই আমাদের জনাব মোহাম্মদ রুবেল। জনাব মোহাম্মদ রুবেলকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবেন জনাব জাহেদ শরীফ, সভাপতি হালিশহর হাই ফ্ল্যাগ পিজিয়ন ক্লাব। জনাব জাহেদ শরীফ, তাকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক চিটাগং হাই ফ্ল্যাগ জোন, আপনাকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জনাব আরিফুল ইসলাম।
এরপর আসবেন মোহাম্মদ মকসুদ আলী, সাংগঠনিক সম্পাদক, সিলেট ইউনিভার্স মেটার্স। মোহাম্মদ মকসুদ আলী, আপনাকে মঞ্চে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ জাহিদুল নবী ভাইকে, সভাপতি চিত্রা হাই ফ্লায়ার পিজিও। আপনারা কোরআন থেকে তেলাওয়াত শুনলেন। এবার বাংলাদেশের কবুতর পালনের জগতে যে সমস্ত কবুতর পালক বা কবুতর প্রেমী বিগত দিনে আমাদের মাছ থেকে চলে গেছেন, মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন অনেকেই। তাদের স্মরণে আমাদের দোয়া করাই উচিত ছিল, কিন্তু যেহেতু আমাদের সেই ধরনের সময় নাই, আমরা তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। আমরা তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এখন 1 মিনিট শুরু হচ্ছে। ধন্যবাদ সবাইকে 1 মিনিট নিরাপত্তা পালনের জন্য। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন
পুরস্কারগুলো থাকবে। এর পাশে আমি আরেকটা ঘোষণা দিতে চাই, আমার ব্যক্তিগত ঘোষণা। সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্টে যদি কেউ 12 প্লাস কবুতর উড়ায় তাহলে আমি ব্যক্তিগতভাবে তাদের 50,000 টাকা পুরস্কার প্রদান করব। এবং অনেকগুলো হতে পারে, একটা কথা যদি 10টা হয় 10টা পুরস্কার ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমি আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করছি। 10 ঘন্টা উড়ে আকাশ থেকে নামে তার কিছু সায়েন্স চিন্তা করেছে, তার থলিতে খাবার আছে কিনা, সে নাকের লোম তাকে ঠোঁকা করতেছে কিনা, সর্বোপরি তার গায়ে প্রচন্ড গরম কিনা, সে যখন পায়খানা করবে একদম সাদা পেস্টের মতো চুনা পায়খানা যেটা, সে পায়খানা করতেছে কিনা, কবুতরটা যদি কোথাও বসে যায় তাহলে তার শরীর থাকবে ঠান্ডা, কবুতর যদি না ওড়ে তার পেটে খাবার থাকবে, কবুতর যদি গা গরম না থাকে তাহলে নিশ্চিতভাবে বুঝবেন কবুতরকে উড়ে নেই। সর্বোপরি ওই চুনা পায়খানাটা যদি না করে তাহলে বুঝবেন কবুতরটা 10 ঘন্টা উড়ে নেই। 10 ঘন্টা উড়ে এত ছেলে খেলার বিষয় না। যেখানেই আইনটা থাক, সারা পৃথিবীতে ফুটবলের আইন এক, ক্রিকেটের আইন এক, কবুতরের আইন এক হবে। আমরা পাকিস্তান ইন্ডিয়ার সাথে ফাইট দেব, আমাদের টার্গেটই থাকবে এটা। খুলনা শ্রেষ্ঠ না চিরাং শ্রেষ্ঠ না মেহেরপুর শ্রেষ্ঠ সেই বিষয় না। আমরা মেহেরপুরে গিয়েছিলাম, জাতির থেকে শুরু করে সুমন পর্যন্ত জিজ্ঞেস করেন একটা স্বপ্নের ট্যুর, তাদের যে অ্যারেঞ্জমেন্ট চোখ ধারণা, পৌরসভার একটা মেয়র আসছেন, সেখানে জেলা পরিষদের চেয়ারম্যান আসছেন, তারা যেভাবে সম্মানিত করেছে আমাদের প্রশ্নাতীত একটি বিষয়। একইভাবে এই যে আমাদের নতুন কমিটি ভাইপির একটা পথ চলা শুরু হয়েছে, শুরুতেই তাদের মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে। সোভার দ্বন্দ্ব মানেই তো সমন্বয়, সমন্বয় মানেই তো সামনে এগিয়ে চলা। কিছুদিন আগে আমরা ফেসবুকে একটা ঘটনার অবতারণা দেখেছি, আমাদের উপদেষ্টা একটা চিরাঙে আর্থিক অবস্থা কি সেটা তার ব্যাপার। বাংলাদেশ ব্যাপী কমিটিতে তার সুন্দর একটি অবস্থান রয়েছে এবং সে ভালো মানের একজন সংগঠক। যাদেরও কলঙ্ক আছে তার একটা দোষ থাকতেই পারে, সেটা অনলাইনে কথাগুলো বলে আসিফকে ছোট করা মানে সামগ্রিক কবুতরের জগৎটাকে ছোট করা। এটা নিজের মধ্যে একটা আলোচনা করে সমাধান করে পরবর্তীতে এটা অনলাইনে নিয়ে আসলে আমরা খুশি হতাম। ভাই আমি একজন মানুষ, সবাইকে দোষ থাকতে পারে না। এটা একটু সাউন্ড দিয়ে, এটা একটু সাউন্ড দিয়ে, আর একটু সাউন্ড দিতে হবে। আপনারা একটু ঠান্ডা মাথায় ব্যাপারটা বুঝতে একটু মাথায় নেবেন। যে গতবার একটি বিষয় নিয়ে আমি একটু হতাশ হয়েছিলাম। আমার অফিসে আমার 2 ছোট ভাই আর 2 ছোট ভাই প্রতি রিয়েক্ট করছে, পরে তাদেরকে বুঝিয়ে বললাম যে আমাদের খুলনায় অনেক গ্রুপ আছে, অনেক দল রয়েছে, কি সাগর নাই, কিন্তু যখন আমরা কবুতরের আলোচনা করি তখন আমরা একটা বিন্দু একত্রিত হই। আজকে যখন আমাকে রেজিস্টারটা হাতে দেওয়া হয়েছে পরিচয় এবং অ্যাড্রেস দেওয়ার জন্য, এবং মাইকে ডিক্লারেশন দেওয়া হয়েছিল যে খুলনা থেকে 3 জন চ্যাম্পিয়ন হয়েছে, তা আমার বাড়ি তো ভাই জামালপুরে। এখন 1 নাম্বার ওই সিরিয়ালে আপনি দেখেন আমার অ্যাড্রেসটা আমি কি লিখেছি, আমি সেখানে খুলনা রেখেছি। এখন আপনারাই বলেন আমি অন্যায় করেছি। আমি অবশ্যই আমার বাবা মা জন্ম দিয়েছে আমাকে জামালপুরে, কিন্তু কবুতরের জন্ম দিয়েছে আমাকে খুলনায়। তা আমি কি খুলনা লিখতে পারি কিনা? আমি খুলনা করেছি আপনাদের। অর্থাৎ যার যে আইডেন্টিটি, তার অর্থ এটা চিটাগাং আমার পর, তার অর্থ এটা রাজশাহী আমার পর, তার অর্থ এটা জাতির পিতার তীর্থভূমি বা আপনার গোপালগঞ্জের টুকিপাড়া। উনি কি এদেশের আবহাওয়া জনসাধারণের জন্য কি ফাইট করেননি? 15 আগস্টের সমস্ত তার 2 পরিবারের 2 জন সদস্য ছাড়া তার পরিবারের সকল সদস্যদের শাহাদাত বরণ করতে হয়েছে। পুরস্কারটি নেবেন আমাদের জাকির কর্মী এপিএম জাকির হোসেন। জাকির কর্মীর কাছে শফিক ভাই পুরস্কারটি দেবেন আজকে প্রধানমন্ত্রী সাহেব। আজকে প্রধানমন্ত্রী
দিচ্ছেন তার তিনি আমাকে বলছেন যে তার হুমায়ুন কবির এবং আজকে প্রেস প্রদান করছেন আজকের সভার সম্মানিত সভাপতি জনাব ইমামুর রশিদ সাহেবকে তাকে সম্মাননা পুরস্কার প্রেস উপহার দিচ্ছে। এরপরে আরেকজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসিফুজ্জামান রুবেল এডিশনাল এসপি মুন্সিগঞ্জ তার পুরস্কার নেবে নূরে আলম কুমিল্লা নূরে আলম মোহাম্মদ আসিফুজ্জামান রুবেল। এবার আমাদের পর্যবেক্ষককে আমরা সম্মান জানাতে চাই। আমাদের যে সমস্ত পর্যবেক্ষক খুবই কষ্ট করে এই প্রতিযোগিতাটাকে সফল করার পেছনে ভূমিকা রেখেছেন, তাদেরকে আমরা সম্মান জানাতে চাই। প্রথমে আসবে মঞ্জু, এবার এক এক করে আসবে রঞ্জু। পর্যবেক্ষক, আমি পর্যবেক্ষকদের নাম ঘোষণা করছি, তারা এক এক করে আসবে এবং এক একজনের কাছ থেকে একটা প্রস্তাব নিয়ে নেবে। খবর ভাই পুরস্কার দিচ্ছে রঞ্জুকে। রঞ্জু পর্যবেক্ষকদের প্রেস এক একটা করে দাও। হ্যাঁ বন্ধু পর্যবেক্ষক হিসেবে আমাদের দেবাংশু, এরপর দেবাংশু, তারপরে ইন্টু দেবাংশু। পর্যবেক্ষকদের সম্মানিত করা হচ্ছে, আপনারা একটু করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবেন। ইন্টু ইন্টু তারপর চাকরি, ছোট চাকরি আলম ভাই দেন দাঁড়া এবার ছোট চাকরি আসছে। তারপরে আলম ভাই দেন এরপরে পিয়াল ভাই, আলম ভাই দেন ভাই, দাঁড়ান উপরে ওঠেন ভাই, উপরে ওঠেন আলম ভাই দেন। এরপর শাকিল, শাকিলের আলম ভাই শাকিল ভাই দেন, শাকিল ভাই উপরে ওঠেন এদিক টাকান উপরে ওঠেন মুক্ত ভাই। আমাদের দেশ পর্যবেক্ষক এরপরে জিয়া সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদেরকে আমরা বাবু ভাই সামনে দেখেন, বাবু ভাই সামনে দেখেন। গরমকালী পুরস্কার 2019 পুরস্কার দেওয়ার কথা বলেছিলাম, তার ভিতরে কেউ নাই। যারাই 60 বছর বেশি হয়েছে তারা সবাই এক হয়েছে, 5 জনের ভিতরে রয়েছে। এই জন্যে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো। এই গরমকালীন যে টুর্নামেন্টটা ছিল 2019 সালে, সেখানে অষ্টম পুরস্কার পাচ্ছে যৌথভাবে 2 জন। পঞ্চম পুরস্কার পাচ্ছে যৌথভাবে জনাব সালে আহমেদ
ঘন্টা 22 মিনিট উড়িয়ে তারা পঞ্চম স্থান অধিকার করেছে। স্টেজে সবাইকে অনুরোধ করব যারা সালে আহমেদ এবং রঞ্জু দেবাংশু। সালে আহমেদ ভাই, সালে আহমেদ ভাই আছেন? বাইরে আছেন? আচ্ছা, উনি বাইরে আছেন। এবার সালে আহমেদের সঙ্গে যৌথভাবে সালে আহমেদ, হ্যাঁ সালে আহমেদ ভাই এসে গেছে। 7 ঘন্টা 22 মিনিট তারপর তাদের কবিতা রয়েছে 7 ঘন্টা 22 মিনিট। গরমকালীন প্রতিযোগিতা 2019। এদিকে দেখেন। এবার চতুর্থ পুরস্কার পাচ্ছে মাদারীপুরের। ওনার কবিতা রয়েছে 8 ঘন্টা 45 মিনিট। জনাব মোহাম্মদ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার ভাই, মাদারীপুরের। হ্যাঁ, এখানে সবাই দাঁড়িয়ে ওনাকে পুরস্কার দেবেন। 8 ঘন্টা 45 মিনিট এবং নগদ অর্থ 10,000 টাকা। নগদ 10,000 টাকা এবং World Cup। 8 ঘন্টা 45 মিনিট। এবার তৃতীয় পুরস্কার পাবে মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দৌলতপুর। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দৌলতপুর, 9 ঘন্টা 12 মিনিট। কাপ সহ 20,000 টাকা নগদ। নগদ 20,000 টাকা এবং একটি কাপ। সিদ্দিকুর রহমান, দৌলতপুর। এরপরে আসবে, এরপরে সেই এবার আমাদের হুমায়ুন কবির উস্তাদের শিষ্য মোহাম্মদ ইমামুর রশিদ সাহেব, বাদামতলা, খুলনা। উনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমামুর রশিদ সাহেব। তার কবিতা রয়েছিল 29 মিনিট। প্লাস 30,000 টাকা। জনাব মোহাম্মদ ইমামুর রশিদ, বাদামতলা, খুলনা। এবার প্রথম পুরস্কার পাচ্ছে আমাদের সবসময় পুরস্কার নিয়ে যায় মোহাম্মদ নাজমুল সাদাত সিদ্দিকী। সবাই তাকে আমরা বড়দের মাধ্যমে অভিনন্দন জানাই। মোহাম্মদ নাজমুল সাদাত সিদ্দিকী সুমন, তার কবিতা রয়েছিল 10 ঘন্টা 26 মিনিট। নগদ অর্থ আছে 50,000 টাকা। সুমন প্রত্যেক প্রতিযোগিতায় শুধু বাংলাদেশ ব্যাপী না, অন্যান্য যে সমস্ত কমিটি আছে সেখানেও সুমন তার একটা সফলতা স্বাক্ষর রাখে। এবার আমরা চলে যাব শীতকালীন পুরস্কার 2019-20। শীতকালীন পুরস্কার 2019-20 উড়িয়ে যে সমস্ত ভাইয়েরা শান্তনু পুরস্কার পাচ্ছেন তারা হলেন
তথ্য পুরস্কারটি দেওয়ার জন্য অনুরোধ জানাবো যারা মোহাম্মদ সাগর এবং কামাল ভাই 10 ঘন্টা 22 মিনিট কাপ এবং 10,000 টাকা। ট্রেন একটু জোরে বলা লাগবে ভাই, একটু জোরে তাহলে দেখবেন ভাই। 10 ঘন্টা 22 মিনিট 10,000 টাকা এবং কাপ। এরপর পুরস্কার দ্বিতীয় পুরস্কার দেবেন মোহাম্মদ শাকিল সাজা 10 ঘন্টা 34 মিনিট কাপ এবং 20,000 টাকা। শাকিল সাজা 10 ঘন্টা 34 মিনিট। এই শাকিল সরকার না সরকার শাকিল? শাকিল কেমন ফাইট করার অবস্থা করে সাথে নিয়েছে। এরপরে দ্বিতীয় পুরস্কার নেবেন মোহাম্মদ আব্দুজ্জামান সিদ্দিকী গুরু কবিলমণি 11 ঘন্টা 15 মিনিট কাপ এবং 30,000 টাকা। গুরুর জন্য আমরা সবাই একটা জোরে করতালি দেব। দেখি ভাই পিছনে আসেন। ভাই সামনে দেখেন, সামনে সামনে বুড়ো ভাই কেউ আপনি। এরপরে প্রথম পুরস্কার 11 ঘন্টা 34 মিনিট